বলছে তুমি ওষুধটা খেয়েছো না, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। শিখে খেয়ে নাও। হাসি পাচ্ছে না? আমার ফাটছে আর তোমার হাসি পাচ্ছে। মঙ্গলবারের আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে রাইট সকাল 8:50। আজকের ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। ঘুম থেকে কিন্তু ঠিক টাইমেই উঠেছি, সকাল 6:30টার সময়। ঘুম থেকে উঠে দেখে আমার ফোনটা পুরোপুরি অফ হয়ে গেছে। আগে চার্জে বসালাম, তারপরে গোপাল সোনাকে ঘুম থেকে তুললাম, দুষ্টুকে ঘুম থেকে তুললাম, মামামকে ঘুম থেকে তুললাম। ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে তারপর আবার মামাম ঘুমিয়ে গেছে। দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলের জন্য ছেড়ে ঝটপট করে সবজি কাটতে বসে পড়লাম। কারণ আজকে মামামেরও স্কুল আছে, বুঝতেই পারছেন। যেদিন যেদিন মামামের স্কুল থাকে সেদিন সেদিন সকালে একটু কাজের চাপ বেশি থাকে, কারণ 10টার মধ্যে রেডি হয়ে মামামকে নিয়ে আমাকেও তো বার হতে হবে। আমি সবজি কেটে ধুয়ে সমস্তটা রেডি করে দিয়েছি, মা রান্না করছে। এখন ঘরে এসে আবার মামামকে ঘুম থেকে তুলে এই যে ব্লগটা স্টার্ট করেছি। আর সকালে আমি খেয়েছি আজকে 1 কাপ গরম জল। অ্যাপেল সাইডার ভিনিগারটা খাচ্ছি না, কারণটা তো আপনারা মোটামুটি জানেন। যেহেতু আমার ডান সাইডে যন্ত্রণা করছে, কি হয়েছে এখনও তো জানি না। এখানে একটা শক্ত চাক হয়ে আছে ঠিক এই জায়গাটায়, মানে পুরো শক্ত ইটের মতো হয়ে আছে। জানি না কি হয়েছে, সেই জন্যই এখন অ্যাপেল সাইডার ভিনিগারটা খাচ্ছি না, প্লেন গরম জল খাচ্ছি। আমি 1 কাপ খেয়েছি, মা 1 কাপ খেয়েছে, তারপরে মা রান্না করছে। আর এই যে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। মিস্টার প্রতিদেব চলে গেছে দুষ্টুকে স্কুল থেকে আনতে, তো মনে হলো না এবার ব্লগটা স্টার্ট করা যায়। তো আজকে সারাদিন এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। মর্নিং মামা। গুড মর্নিং। 9টার কাছাকাছি বাজে, তুমি এখন ঘুম থেকে উঠেছো, তাহলে সকালে পড়াটা কখন পড়বে? চোখ পুরো লাল হয়ে গেছে দেখুন। চলো চোখ মুখ ধুয়ে নাও, আমি ব্রেকফাস্টটা রেডি করি, খুকু আসার টাইম হয়ে গেছে। চলো দেখুন আজকে সকালে কি কি রান্নাবান্না হয়েছে। এই যে একদিকে হয়েছে গরম গরম ভাত, আর একদিকে হয়েছে শুক্তো। আর শুক্তোর ভিতরে দেখেছেন বাদাম দেওয়া হয়েছে। ও, মায়ের হাতে শুক্তোটা খেতে যে কী ভালো লাগে। আর আজকে দুষ্টু স্কুলে যাওয়ার আগে বলে গেছে কর্নফ্লেক্স খাবে, মানে দুধ দিয়ে কর্নফ্লেক্স। তো কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছিলো, কালকে মিস্টার প্রতিদেব নিয়ে এসেছে। তো ঝটপট চলুন ঢেলে নিই, কারণ সে মেয়ে এসে যদি দেখে যে কর্নফ্লেক্স ঢালা হয়নি, ব্যাস সে দায়িত্ব নিয়ে নেবে ঢালার। আর শুধু ঢালবে তেমনটা তো না, পুরো ছড়াবে, মানে কাজ করার থেকে বাড়াবে। তার থেকে ভালো ও বাড়ি আসার আগে আমি কর্নফ্লেক্সটা ঢেলে নিই। চলুন ঢালা হয়ে গেছে, এবার ঝটপট করে দুধটা গরম করতে বসায়। তো ফ্রিজ থেকে দুধটা বার করে নিলাম, এই যে বসিয়ে দিলাম। এবার চলুন ওয়েট করি দুষ্টুর জন্য। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মা। কোথায় গেছিলে তুমি? স্কুলে। তুমি জানো না আমি স্কুলে গেছি? সে তো আমি তো জানি, তোমার কি স্কুলের জন্য কে রেডি করে দিয়েছিল? মা। তাহলে আমার তো জানারই কথা। তো স্কুলে গিয়ে কি কি করেছো ঝটপট বলে দাও তো। স্কুলে আমি পড়াশোনা করেছি, টিফিন খেয়েছি, বাড়িতে এসেছি। আর তোমার ব্যাগে আজকে কি এনেছো? ব্যাগে করে কি আছে ব্যাগে? হামাই মিঠাই। কি আছে? হামাই মিঠাই। কি আছে? হামাই খাবার। হাওয়াই মিঠাই? হাওয়াই খাবার কে কিনে দিয়েছে? কে? বাবা। কার জন্য কার জন্য? দিদির জন্য পাঠিয়েছে, আমার জন্য পাঠিয়েছে। পাঠিয়েছে না কিনে দিয়েছে? কিনে দিয়েছে। আর গোপাল ভাইয়ের জন্য? গোপাল ভাই তো কিছু আনেনি। তো তোমার থেকে গোপাল ভাইকে শেয়ার করবে, ঠিক আছে? এখন ব্রেকফাস্টে কি খাবে বলে ফেলো। দুধ কমপ্লেক্স। দুধ কমপ্লেক্স খাবে? আমি কমপ্লেক্স ঢেলেছি। কমপ্লেক্স না, বলো কর্নফ্লেক্স। কমপ্লেক্স। আচ্ছা চলো চেঞ্জ করে নাও, খাবে চলো। এটা বন্ধুরা। দুষ্টুকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়েই মিস্টার প্রতিদেব খেতে বসে পড়েছে। আর আমি ভাতটা কিছুক্ষণ আগে বেড়ে রেখেছিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে, শুক্তো দিয়ে খাচ্ছে। এদিকে মাছের তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি, তো যা রান্না কমপ্লিট হয়েছে সেটাই তুলে নিয়েছি। আর মা গাটি কচু রান্না করেছে সেদ্ধ করে কষিয়ে, দেখুন গলে গলে গেছে সেই জন্য। তবে খেতে যা দারুণ হয়েছিল। এই যে তুলে নিয়েছি, পাশাপাশি দেখুন আমরা সেদ্ধ হচ্ছে আর দুধ গরম হচ্ছে। চলুন মিস্টার প্রতিদেবকে দিয়ে দিই। তো এই যে মিস্টার প্রতিদেবকে দিয়ে দিলাম, ওনার খাওয়া প্রায় শেষের পথে। তারপর দুধ গরমটা নিয়ে দুটো স্টিলের বাটিতে ঢেলে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, মানে দুই মেয়ের ব্রেকফাস্টটা রেডি করে। দুই মেয়ের ব্রেকফাস্ট রেডি করে দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। পাশাপাশি মা বললো মায়ের জন্য আজকে আর কিছু করতে হবে না, মায়েরটা মা করে নেবে, কারণ আমার আজকে লেট হয়ে গেছে একটু। তো তারপরে ঝটপট করে এই যে মামামের লাঞ্চ বক্সটা রেডি করছি। যা যা রান্না হয়েছে তাই তাই দিয়েছি, আর ফলের ভিতরে দিয়ে দিয়েছি পেয়ারা। ব্যাস মামামের লাঞ্চ বক্স রেডি। চলুন এবার ঝটপট করে চান করে রেডি হয়ে আসি আপনাদের সামনে।
না দুষ্টু, টাটা মা। একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? স্নান হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নাও, তারপরে কি ছোট ভীম দেখবে, ঠিক আছে? চলো টাটা। টাটা। চলো মামা ব্যাগ নিয়ে নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, চলো। ম্যাম আমাকে দেয়নি। বাপরে, এখন বাইরে কি মেঘ করেছে! সকাল থেকে কিন্তু ঠিকঠাকই ছিল, আর এখন প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে। তো যাই হোক, মামামের লাঞ্চ বক্সটা রেডি করে দুই মেয়েকে চান করিয়ে ওদেরকে রেডি করিয়ে নিজেও চান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে সমস্তটা মায়ের ভরসায় রেখে এই যে বেরিয়ে পড়েছি। আমার মায়ের মন খারাপ, মন খারাপ বলতে পেটের যে চাকটা ওটা আরও বেশি শক্ত হয়েছে। আর মিস্টার প্রদীপকে বারবার বলা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য, উনি ডাক্তার দেখাচ্ছে না। আর আমার বাবার তো অতটা সামর্থ্য নেই যে আমাকে ডাক্তার দেখাবে, সেই নিয়ে মন খারাপ। ডান সাইডটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কালকে রাত্রেবেলা ঘুমাতে পারিনি। ঘুমাতে গেছি তখন কটা বাজে, 2-2:30 বেজে গেছে যন্ত্রণায়। তারপরে এই যে সকালে উঠে আবার ছোটাছুটি। তো যাই হোক, চলো যাই স্কুলে। যা মেঘ করেছে, বৃষ্টি না আসলেই ভালো হয়। চোখগুলো দেখেছেন ছোট ছোট হয়ে যাচ্ছে, আর এগুলো সব বসে যাচ্ছে। ও সেরে গেলে ঠিক হয়ে যাবে, তাই না? দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে অটো স্ট্যান্ডে অটোর লাইন যেন বেড়েই চলেছে। দেখুন আজকের লাইন, যদি অটো ঠিকঠাক আসে তাহলে কি এই লাইনগুলো হয়? কি অবস্থা আপনারাই দেখুন। সকাল সকাল অটো স্ট্যান্ডে গিয়েই সাথে সাথে অটো পাওয়া আর গোপালের দর্শন পাওয়া একই সমান। কোনো দিন গোপালের দর্শনও পাওয়া যায় না, আর অটো স্ট্যান্ডে গিয়েও অটো পাওয়া যায় না। আজকে অটো স্ট্যান্ডে গিয়ে অটো লাইনে দাঁড়িয়েছি রাইট 10টা 5-এ, আর অটো পেয়েছি 10টা 50-এ। এবার আপনারাই বলুন কতক্ষণ অটো লাইনে ছিলাম। তারপরে অটো ধরে থানা, তারপর থানা থেকে এই যে হাঁটা পথে হাঁটছি। ডান সাইড যন্ত্রণায় পুরো ফেটে যাচ্ছে, ভালো লাগে না। গিয়েই যদি অটো পাওয়া যেত তাহলে কত না ভালো হতো। তার উপরে কি মাথা ফাটা রোদ, আবার মেঘলা আকাশ। যে দুষ্টু বলো, আমার দিকে তাকিয়ে বলো কি বলেছে, কি বলেছে বলো। কেউ বিশ্বাস করে না আমার মেয়ে এরকম দুষ্টু, বলো কি বলেছে। না তো ভালো নেই তো। কি এইদিকে মাইমা, ও মাইমা কি বলেছে দুষ্টু? না কিছু বলে না। বলো, এখানে না বললে তোমাকে সত্যি দেবো না, আগে বলো কি বলেছে। চলো বলো, এদিকে তাকাও, কি বলেছে। বলতে নাই। এবার তুমি বলো কি করেছে তোমাদের মেয়ে আজকে। এই কি করেছিস বল মাকে, তুমি নিজে স্বীকার করো তুমি কি কি অন্যায় করেছো বলো। তুমি বলো, তোমার আমার শ্বশুরবাড়ি সবাই বলে আমি ওকে মারি বকি, আজকে বলো দুষ্টু কি করেছে। এই দুষ্টু কি করেছিস? বড় কথা তো ও নিজেই বলেছে। হ্যাঁ বলো কি করেছে, আর তুমি বলো কি করেছে। নিজের চোখে দেখেছো তো, আমাকে মাইমা দেখিয়ে ওষুধগুলো দেখেছো তো। সেটা আমার ঘরে গিয়েও করে। কেন করে? আর দোষগুলো শুধু আমার কেন পড়ে? এগুলো সব তোমার জন্য হয়েছে। তোমার দোষ, তোমার মেয়ে তাই না? আমার মেয়ে না, এখন আমার মেয়ে যখন দোষ করবে আমার মেয়ে। এটাই তো নিয়ম। এই যখন ভালো ছিল তখন আমাদের ছিল, আর দুষ্টু হয়ে গেছে এখন তোমার মেয়ে। ছেলেরা দুষ্টুমি করবে তখন কবে যে আমি তুমি বলে এরকম ওষুধগুলো নষ্ট করেছে, সেটা ইয়ে না, ওষুধটা কেন খেলো? মায়ের জন্যই করছি। যে কি করেছো? উঠে বসো, গ্যাস ওষুধ খাইছো, গ্যাস ওষুধ হচ্ছে উঠে না? বসো। গ্যাস ওষুধ হচ্ছে না? ওর বাবার সঙ্গে বলছে গ্যাস ওষুধ খেয়েছে। খেয়েছি কিনা সেটাও তো ওই তাই, ওই তো তেঁতুল জল নিয়ে এসেছি। এদিকে কি করেছো বলো, সত্যি কথা বলো, আমি কিছু বলবো না। সরি বলো, কি করেছো আগে বলো, এই যে এইদিকে তাকিয়ে বাবু হয়ে বলো। বলো সরি বলো। বলো কি করেছো? ওষুধ কি করেছো? দিদার ওষুধ কি করেছো? বলো কি করেছো। না বললে কিন্তু তোমারই প্রবলেম হবে। বলো কি, কটা খেয়েছো, কটা খেয়েছো? তখন তো বললো দুটো খেয়েছি। তা আমার নাম তো দুষ্টু, তাহলে আমি দুষ্টু করবোই তাই না? আমার নামও খুঁজে পাইনি। আরে আমি ভেবেছিলাম দুষ্টু নাম রাখলে তোমার নাতনি শান্ত হবে। কটা ওষুধ খেয়েছে? আমি দেখেছি না, তো দেখতে কটা ওষুধ গুঁড়ো করেছে? অনেকগুলো তো তো দেখালাম কটা ওষুধ ওকে গুনি দেখেছি না আমি। ভাঙা দেহ। বলো কেমন তাহলে তো এরকম। জানি তুমি যখন ওকে রাখতে তখন ও শান্ত ছিল, এখান থেকে 2 বছর হয়ে গেছে। তখন ভালো ছিল। 2 বছরে ও মানে যবে থেকে ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি তবে থেকে ও এত দুষ্টু হয়েছে। বলো তো, তুই বল তোকে কি শাস্তি দেবো। আমার কাছে যখন থাকতো খুব ভালো ছিল। তখন ওর বয়স তখন ওর দুষ্টুমি করার মতো বুদ্ধি বাইরে যায়নি। 2 বছরের বেশি। তখন তো বাইরে যায়নি, বাইরে গেছে তখন তো মানসিকতাগুলো এই হয়েছে। এবার বলো, তোমাকে তো সবাই নালিশ করে তোমার মেয়ে ওকে মারে মারে, তুমি বলো তোমার নাতনি কেমন শান্ত। আমি তো বলছি আমাকে মারলেই মারলেই হবে। হবে না, তুমি মারলেও ভয় পাচ্ছে। তাহলে আমি কি করবো বলো, ওকে তো বাড়ি আমার রেখে যেতেই হবে। যেতে হবে। ওকে তো বাড়ি আমার রেখে যেতে হবে প্রত্যেকদিন। খাওয়াইতে যাবি, ভালো করে খাওয়াবি। কি কথাটা ঠিক বলছিস আমি? ও খা 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 করে জানি তোর হাসি পাচ্ছে না? আমার ফাটছে আর তোমার হাসি পাচ্ছে। আমি একটা কথা বলি, কথাটা উত্তর দেবা তুমি। তুই একটা বিয়ে পাস মেয়ে, তোর মেয়েটা এরকম হবে কেন? সেই এখন যত তো সবাই আমার দিকে তোলো, এবার তোকে কি করবো বল, করবে কেন? বল তোকে কি করবো। কটা ওষুধ খেয়েছিস?
বলো আমি তো বলো আমি দুষ্টু করিনি, আমার নাম দুষ্টু রেখেছো কেন? এর জন্য আমি দুষ্টু এখন নামের দোষ। পৃথিবীর জুড়ে অনেকের নাম দুষ্টু আছে, তারা কি সবাই ওর মতো করে? নামটা সার্থক তো করতে হবে না, দুষ্টু নামটা রেখে যেন একটু সার্থক হবে, দুষ্টু না করলে হবে? ওর পুরো খেয়েছে, নষ্ট করেছে, কিনলি পাওয়া যাবে কি? কি ও বাবার কাছে বেশি আর তারপরে কি করে জিজ্ঞেস করো, আমি বলেছি দেখে কি করেছে? মেরেছে ওর জেঠি। তোমাকেও মেরেছে? হ্যাঁ, তোমাকেও মেরেছে? আর আমার মাকে আর তোমার মাকে দুজনকে চলে যেতে বলেছে। দুই দিদা চলে যাবে? আমার মা আমার জন্য এসছে, আমার মার কাছে কালকে আজকে তোকে ঘুমাবি না। আর তুই ওই দাদার দিদাকেও চলে যেতে বলেছিস? তুই ভাইকেও মেরেছিস? 4 মাস বয়স ভাইয়ের, ভাইকেও মারতে গেছিস? মাউনিকে মেরেছিস, দিদাকে মেরেছিস, দুই দিদাকে, আর দুই দিদাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিস? তোকে ভয় পাই বলো সবাই। দেখছো এখানে এসে দেখিস আমি কিরম বলবো। তাহলে এটা কি বলো? তোমাকে মেরেছে, আমার মাকে মেরেছে, তোমার মাকে আমার মেয়েকে বাড়ি থেকে চলে যেতে বলেছে, ওষুধগুলো নষ্ট করেছে, খেয়েছে, গুঁড়ো করেছে, আবার ছড়িয়েছে। নষ্ট করে খেতে নেই, ওইগুলো খেতে নেই, তুমি নষ্ট করেছো ঠিক আছে, আবার কেন? হ্যাঁ নষ্ট করেছো ঠিক আছে। না সেটা বলে না, এটা আমাদের হ্যাঁ তুমি বলো এবার, আমি কি করব? পাগল হয়ে যাব? পাগল না, পাগল না তাহলে ছাগল হবো আমি। ওই বুঝাতে হবে। বুঝিয়ে সারাক্ষণ তোমার কাছে রাখতে হবে, তাহলে এবার থেকে আবার নিয়ে যাবো স্কুলে। নিতে হবে, কিছু করার নেই। খাটনি তখন বুঝতে পারবি ছোট মেম কালকে থেকে আর ইয়ে করবো না, রাগ দেখাবি না। থাকে না ঘরে বসে থাকলে। ওষুধ খেয়েছো, এবার তেঁতুল গোলা জল খাও, তাড়াতাড়ি খাও, না হলে প্রবলেম হয়ে যাবে। এটা কিন্তু ফেলো না, এটা খেতে হবে, এটা তেঁতুল গোলা জল। তুমি ওষুধ ভালো একটু নুন দিয়েছো? না, এটা খেয়ে নাও, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা খেলে তুমি এটা ওষুধ ফুচকার জল, ফুচকার জল। এটা দেখো খাও। ফুচকার টক, ওই যে তুমি ওষুধটা খেয়েছো না, এটা ফুচকার না হলে জল, কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। মুখে সেকে দিয়ে খেয়ে নাও। দেখো, মুখে দিয়ে দেখো, ভালো না লাগলে খেতে হবে না, তুই দেখ এটা ধরো ফুচকার তাড়াতাড়ি জল। নাও, তাড়াতাড়ি নাও। ফুচকা দিয়ে খাও ওর সেই একটু জল, দুষ্টুমি ছিল, দেখেছিস? ওর মুড়ি এটা খেয়ে ফুচকার দিতে জল। ছোটবেলায়। ফুচকার জল এটা ভালো লাগার জন্য না, না ওষুধ খেয়েছো, এক্ষুনি কিন্তু ডাক্তারের কাছে ইনজেকশন দিয়ে দেবে, শিখিয়ে নাও। তাড়াতাড়ি খাও, নাও ঢক ঢক করে, পাতলা করে দিলে হতো। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু একটু করে খাও, তুমি তাড়াতাড়ি খেতে হবে, নাও খাবো না। দাও তো আমার কাছে। ও খাবে না? ওষুধ খেতে পেরেছো, তেতো তেতো ওষুধ খেতে পেরেছো, আর এটা খেতে পাচ্ছ না তুমি, না? খাও। নে খা, ভালোভাবে খেয়ে নিবি একদম। ও বলে তো, আমি বলছি তোর মা আসবে, মা আসলে বলবো। ওইতে মারও ভয় তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তুমি ওষুধ খেয়েছো না? বড়দের ওষুধ কেউ খায়? আর দিদার ওষুধ ফেলে দিয়েছো, তাহলে দিদা এখন কি খাবে? না না না, তাড়াতাড়ি নাও। হ্যাঁ তুমি ঠিক থাকবে তাহলে আমার শুরু হবে না। আপনারা কেউ কি বুঝতে পেরেছেন যে দুষ্টু কি করেছে? মামামকে স্কুলে ছেড়ে সাথে সাথেই বাড়ি চলে এসেছি, আজকে আর ওয়েট করিনি, সাথে সাথেই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি মা ওই আলমারির সামনেটায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে, আর মুখ টুকগুলো অন্ধকার অন্ধকার। আমি বলছি কি হয়েছে মা? তা মা কিছু বলছে না, যে আমাকে বললে আমি হয়তো দুষ্টুকে মারবো। তারপর দুষ্টুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, সেও দেখি চুপ করে বসে আছে আমাকে দেখে ভয় পেয়ে। তারপর মাকে আবার জিজ্ঞাসা করলাম, তখন মা বলছে না বললেও তো আমি জানতে পারবো না, যদি ওকে ডাক্তারের কাছে টাছে নিয়ে যেতে হয়। মায়ের 1 ডিব্বা থাইরয়েডের ওষুধ ছিল, মানে নতুন 1 ডিব্বা থাইরয়েডের ওষুধ, 2-3 পাতা গ্যাসের ওষুধ, হার্টের ওষুধ, কিডনির প্রবলেমের ওষুধ, মানে সব রকম ওষুধ ও কি করেছে এক জায়গায় ঢেলেছে, ঢেলে সেগুলো গুঁড়ো করেছে। সেগুলো গুঁড়ো করেছে ঠিক আছে, আবার পয়সা দিয়ে কিনে আনলে মানে আনা যাবে। সাথে সাথে ও কিছু ওষুধ খেয়েছে, কি ওষুধ খেয়েছে ও তো বলতে পারছে না, কিন্তু ও যেগুলো দেখাচ্ছে, মানে ও দেখাচ্ছে সেটা আমাদের ভেবে নিতে হচ্ছে। তাহলে ও একটা গ্যাসের ওষুধ খেয়েছে, একটা থাইরয়েডের ওষুধ খেয়েছে, আর একটা মানে এই দুটো ওষুধ খেয়েছে, গ্যাসের আর থাইরয়েডের ওষুধ। তো আমি তাড়াতাড়ি করে তেঁতুলটা গুলিয়ে সেই জল খাইয়ে দিয়েছি। বলুন আপনারা আমি কি করব? কি করব আমি? আমার ওকে আমার মায়ের কাছে রেখে গেছি 8 ঘন্টা থেকে মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো, এর ভিতরে এত কিছু করেছে। আর তা বাদেও আমার জায়ের মা এসেছে, মানে মামিমা এসেছে, আর আমার মাকে, দুইজনকে, মানে আমার জায়ের মা এসে ওকে যখন বলেছে তখন বলছে কি তুমিও চলে যাও, আমার দিদাও চলে যাও, তোমরা আমাদের বাড়ি থেকে চলে যাও, তোমরা কেন আছো, আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। পাচ্ছি না, নিতে পাচ্ছি না, এমনি থেকে শরীরটা খারাপ, তার উপরে মিস্টার প্রতিদেবকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে যে একটু ডাক্তার দেখাও, দেখাচ্ছে না। তার উপরে 2 মেয়ের এত দুষ্টুমি, মানে আমি জাস্ট নিতে পারছি না। মায়ের ওষুধের ডিব্বাটা এই যে এই জায়গাটায় রাখা ছিল, এই জায়গাটায়, এই যে ফাঁকা জায়গা, এটা দেখুন কতটা উঁচু, এই যে
ও কি করেছে, এই খাটের ওপর থেকে এটার ওপরে উঠেছে, উঠে এখান থেকে বেয়ে বেয়ে গিয়ে এখান থেকে ওষুধের ডিব্বাটা নিয়ে ওষুধ খেয়েছে। আর কখনো খাবে না তো? না, ওষুধ তো ওখানে। এখন দিদা এখানে রেখে দিয়েছে। এই যে তুমি তো এখানেও উঠে যাও বেয়ে বেয়ে। তুমি কি হনুমান? এখানে ওখানে বেয়ে বেয়ে চলে যাও। কেন? তুমি যদি আমার কথা না শোনো, এবার থেকে আমিও আর শুনবো না। কৃষ্ণ সেজেছে, এবার আমি হনুমানজি কেমন সাজবো? হনুমানজি সাজিয়ে দাও। কি বলছি তোকে, ধ্যাৎ। তো এই যে মায়ের চান করে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর তিনজন মিলে একসাথে খেতে বসে পড়েছি। চলুন ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। দেরি হয়ে গেল আজ। অন্যান্য দিন 3:20 বেরিয়ে যায়, আজকে 35 বেজে গেছে। কি জানি মামামের স্কুলে পৌঁছাতে না আবার লেট হয়ে যায়। কি করব বলুন, খেতে বসেছি 2:40-এ, খেয়ে উঠেই এই যে বেরিয়ে পড়েছি। আজকে খাওয়ার পরে যে সমস্ত কাজ বাজ মার উপরে ছেড়ে দিয়েছি। এত দুষ্টুমি করে না মেয়েটা, আর পারি না বলুন। কেমনটা লাগে, খুব টেনশন লাগছিল যে ওষুধ খেয়েছে কিছু হয় কি না হয়। এখন অবধি তো কিছু বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করে উঠেই দেখছি বেচারা ঘুমিয়ে গেছে। এমনি থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, যেহেতু স্কুল ছিল, তো এমনিও ঘুমিয়ে যায়। তার উপর ওষুধটা খেয়েছে, বুঝতে পারছি না। তেঁতুল গলা জল খাইছি, পাকা কলা খাইয়েছি, আর কি করব বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, চল মামাকে নিয়ে আসি, বাইরে প্রচণ্ড মেঘ করেছে। গুড আফটারনুন দেবজিৎ। মামা গুড আফটারনুন। আমার ব্লগ দেখো দেবজিৎ, কেমন লাগে? ভালো লাগে তাই? চলো আমার ব্লগ দেখে তাহলে বলো সুদেষ্ণা দি, তোমার কেমন লাগে আমার ব্লগ? ও যাবে না তো এই যে মামামের স্কুলে পৌঁছে মামামকে নিয়ে বাড়ি চলে এসেছি। হাতে 1 ঘন্টা সময় আছে, মানে দুষ্টু ডান্স ক্লাস আছে। এখন ওপরে যাব, আমি কিছুক্ষণ রেস্ট নেবো, মানে ঘুমাবো। আর মাকে বলে দেবো, মা কিছু বানিয়ে একটু মামামকে খাইয়ে দাও, মানে কিছু একটু দিয়ে দাও, চা বিস্কিট ব্রাউন ব্রেড আছে, কিছু একটা মা বানিয়ে দেবে। আমি কিছুক্ষণ ঘুমাবো, নাহলে পারছি না, অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। এত চাপ, আর মানে মাথার ওপর দিয়ে এত চাপ যাচ্ছে, খারাপ সময়ের ওপর দিয়ে খারাপ সময়। ভালো সময়ের মুখ কবে দেখবো? সবাই বলে খারাপের পর ভালো সময় আসে, মানে খারাপ সময়ের পর ভালো সময় আসে। আর আমার জন্য খারাপ সময়, তার থেকে আরেকটু বেশি খারাপ সময়, তার থেকে আরেকটু বেশি খারাপ সময়। ভালো সময়ের মুখ কবে যে দেখবো যাই না। সন্ধেবেলার টিফিন চা বানিয়ে নিয়েছি, নিচে আজকে আর কোনো প্লেট নিইনি। আজকে মাথাটা পুরো হেজে আছে। চলুন ঝটপট করে খেয়ে আবার বেরোতে হবে দুষ্টুর ডান্স ক্লাসের উদ্দেশ্যে। কত আশা করেছিলাম যে একটু ঘুমাবো, সেটা আর হয়নি। মায়ের সাথে কিছু গল্প করতে করতে দেখলাম টাইম হয়ে গেছে। তো তারপরে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে চাটা খেয়ে এই যে আর রেডি হয়নি, যেমন ছিলাম তেমনভাবে। দেখুন মাথাটাও আশ্রয়নি, চোখ মুখও ঠিক করিনি, ভালো লাগছে না। দুষ্টু যে আজকে জ্বালিয়েছে, তো ওইভাবে বেরিয়ে পড়লাম দুষ্টুর ডান্স ক্লাসে। এই যে দুষ্টু ডান্স ক্লাসে ডান্স করবে, তারপরে টিউশন ছাড়বো। কেমন পাগল পাগল লাগছে না? ও চলো, কে আর দেখবে। কই দিদি, দেখতে পেয়েছ? চলো টাটা, ওই পাশে যাও, গিয়ে টাটা করো। এদিকে এবার তাকাও, চলো যাও। এই যে দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি। এত পরিমাণের মাথা ব্যথা করছে। জানেন আজকে আমার বাবার জন্মদিন, ভেবেছিলাম স্পেশাল কিছু বাবার জন্য আলাদা করে একটা শেয়ার করব। কিন্তু বিশ্বাস করুন, দুপুরে মামামকে স্কুলে ছেড়ে বাড়ি এসে দুষ্টু যে দুষ্টুমি করেছে, সেটা দেখার পর থেকে আমার মাথাটা পুরো হেজে আছে। তো কি আর করা যাবে, বাবাকে ফোন করে বার্থডে উইশ করেছি। আর আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা সবাই আমার বাবার হয়ে একটু প্রার্থনা করবেন, আমার বাবা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর ভালো থাকে, জাস্ট এইটুকুই। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। গুড নাইট।